সুপ্রভাত বন্ধুরা, আমি সুজাতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা এখনও সেইভাবে ভালো নেই। গত কয়েকটা সপ্তাহ আমাদের জীবনকে একেবারে ওলটপালট করে দিয়েছে। সেই গল্পই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর মধ্যে মানুষ কে কেমন সেটাও অনেকটা চিনিয়ে দিয়েছে, অনেকটা বুঝিয়ে দিয়েছে। আশপাশে এমন এমন মানুষকে ভালোবাসতাম যারা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ভালোবাসাটা একতরফা হয় না। তারা আমাদেরকে পছন্দ করে না, আমরা তাদেরকে মিছেই ভালোবেসে গিয়েছি। এখন বুঝছি, গুণীজনেরা বলেন যে দুঃসময় জীবনে আসাটা ভীষণ প্রয়োজন, কারণ দুঃসময় না আসলে সঠিক মানুষ, সঠিক বন্ধু চেনা যায় না। ঝড় আসে, ঝড় থেমে যায়, কিন্তু মাঝে যা ওলটপালট হয়ে যায় সেগুলো আর আগের মতো হয় না। ঠিক তেমনই জীবনে দুঃসময় আসে, আবার সেটা পেরিয়েও যায়, কিন্তু তার মাঝখানে মানুষের সেই ব্যবহারগুলো না ভোলা যায় না। মনে মনে ভীষণ কষ্টও হচ্ছে, আর কাজে আমার সেইভাবে এখনও হাত আসছে না, যেটা মন থেকে আমি এখনও কিছুই সঠিকভাবে মেনে নিতে পারছি না। যাই করো তাই করো, সময় তো থেমে থাকবে না। তার জন্য সংসারের কাজও করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে। আর এক দিদিভাই বেড়াতে গিয়ে আমাদের জন্য একটা চা পাতার প্যাকেট এনে দিয়েছিল। এত সুন্দর ফ্লেভার চা পাতাটা, কি বলবো। এর মধ্যে এক্সট্রা করে কিছুই দেওয়ার লাগে না, না এলাচ, আদা, তেজপাতা সব কিছুই এর মধ্যে আগে থেকে দেওয়া আছে। বাবুর এখনও গরমের ছুটি শেষ হয়নি, তাই ওর সকাল হলো বেলা 10টায়। ব্রাশ করে এসে বসেছে, আর আমি ভাবলাম যে মায়ের ছেলেতে মিলে একটু চা খাওয়া যাক। আমি লিকার চাটা ঠিকঠাক পছন্দ করি না, কিন্তু ও দুধ চাটা ঠিকঠাক খায় না, যদিও না খাওয়াটাই ভালো। সেই জন্য ভাবলাম যে দুজনেই লিকার চা করে নিই, আর এক্সট্রা করে দুধ চা করে লাভ নেই, ওকে আবার আমাকে পড়াতে বসাতে হবে। তার মাঝখানে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম, আমারটা ফিল আপ করে জমা দেওয়া হয়ে গেছে। পাশের বাড়ির এক কাকিমা দিয়ে গেছে ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য, সেই কাজ নিয়ে এখন বসে গেছি। কয়েকদিন অতিরিক্ত গরম পড়ায় রাতে ঠিকঠাক করে ঘুমটাই হচ্ছে না। আর আজকে ভোরের দিকে একটু বৃষ্টি হওয়ায় ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, সেই জন্য ঘুমিয়ে পড়েছি, আর উঠতে হয়েছে অনেকটা বেলা। তাই সকালে আর স্নান পূজাটা সারা হয়নি, যেহেতু সকালে রান্নাটা করতে হবে, সেটা আগে করতে হবে। ওই জন্য সমস্ত কাজ ছাড়ার পরে স্নান করতে করতে বেজে গেল বেলা 1:30। তারপরে বাবু গিয়েছিল পুকুরে, ওকে আনতে আনতে বাড়ি ফিরলাম 2টো। তারপরে আজকে ঠাকুর পূজা। এতটা দেরি কখনোই হয় না, যার জন্যে মনটাও একেবারে ভালো লাগছিল না। আবার তার মধ্যে জামা কাপড় কাচা, সেগুলো কেচে রেখে দিয়েছি, ভাবলাম একেবারে মেলে তারপরে ভাত খাবো। আর আজকের ওই যে ওয়েদারটা ঠিকঠাক ছিল না, রোদ ছিল না, আর জামা কাপড় অনেক বেলা হয়েছে মেলতে। আমরা দেখো সাধারণ ঘরের বউ, আমাদের প্রত্যেক দিনের কাজের মধ্যে রান্না করা, বাসন মাজা, জামা কাপড় কাচা এগুলো থাকবেই। এগুলো ছাড়া আমাদের দিন অসম্পূর্ণ, তার বাইরে যা কাজ আছে। যাই হোক, এই যে 2টো বাজে, এখনও বাবুও ভাত খায়নি আর আমিও খাইনি। দুজনেই আছি মা ছেলেতে, বাবাও বাড়িতে নেই। আর তিনি, আমার কর্তামশাই, তো সকালে খেয়ে দিয়ে অফিস বেরিয়ে পড়েছে। আর এই মা ছেলেতে খেতে খেতে বেলা 2টো বেজে যাচ্ছে। কী বা কাজ করছি নিজেও জানি না। সকালে স্নানটা হয়ে গেলে না অনেক কাজ এগিয়ে থাকে, কিন্তু সেটা হয়নি বলেই এত দেরি। আর আজকে রান্না হয়েছিল পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সের ঝাল, আর হয়েছে ওর জন্য একটা মাছ ভাজা, আর এখানে আলু পেঁয়াজ টমেটো দিয়ে মাছের একটু গায়ে গায়ে মাখা মাখা তরকারি। এটাই রান্নায় ছিল। আর সকালের ভাত ঠান্ডা জল হয়ে গেছে, তা উনুনে বসানো থাকলেও সে ঠিকঠাক গরম ছিল না। এই ভাতটাই এখন আমাদের খেতে হবে, কিছুই করার নেই। ঠান্ডা ভাত খাওয়াটা আমাদের একটা অভ্যাসগত হয়ে গেছে। একটা জিনিস ভালোভাবে জানবে, যখন সময় খারাপ হয় না, তখন তুমি যাদেরকে খুব আপন, খুব নিজের ভাবো, তারাও তাদের আসল রূপটা দেখিয়ে দেয়। কারণ তারা জানে দুঃসময়ে পাশে থাকলে পাছে তারা বিপদে পড়ে যায়, সেই কারণেই কিন্তু তোমার থেকে দূরে সরে থাকে। তাই ভেবে নিয়েছি আর মন খারাপ করব না, মন খারাপ করে লাভ নেই। আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, সবার দিকে লক্ষ্যটা আমাকে দিতে হবে, কারণ তারা সম্পূর্ণ আমার উপরে নির্ভরশীল। একজন সংসারের স্ত্রী যদি সক্ষম না হয়, সেই সংসার কোনো দিন সঠিকভাবে পরিচালনা হয় না। ওই জন্য ওদেরকে ভালো রাখার জন্য আমি নিজের থেকে নিজে কষ্ট পাওয়া ছেড়ে দিয়েছি, আর সব কিছু ঈশ্বরকে বলেছি যে প্রভু তুমি সব কিছুর বিচার করো, আর সব কিছু তুমি দেখো। আমি
আর পারছি না নিতে কোনো কিছুই, আমি আমার সংসারটা নিয়েই থাকবো, সব তোমার উপরে ছেড়ে দিলাম। যাকগে সেসব কথা। এই যে দেখো এখানে যে গাছগুলো আছে, এর মধ্যে এই যে গাছে জলটা ঢালছি না, এটা হচ্ছে শ্বেতকরবী, এখনও ফুল আসেনি, গাছটা একেবারে ছোট এনেছিলাম তো। আর সামনে যে অ্যাডেনিয়ামটা আছে, এগুলো আমার খুব শখের গাছ বলতে পারো, সবই শখের, তার মধ্যে এবার স্পেশালি কিছু কিছু আছে। আর রাস্তার পাশে যা ঘাস পাতা গাছ দেখতে পাই সবগুলোকেই আমি তুলে নিয়ে আসি। এই যে এই ঘাস ফুলের গাছগুলো আমি সেদিনকার রাস্তার পাশ থেকে একজনের বাড়ির সামনে হয়েছিল, তুলে নিয়ে চলে এসেছি। আর আগের গাছগুলো না পোকা লেগেছিলো, ওগুলোকে তুলে ফেলে দিয়ে নতুন করে সব কিছু বসিয়েছি। এই যে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে না। আর এই দোপাটি চারাটা কয়েকদিন আগে এনে দিয়েছিল, সেগুলোকে এইভাবে বসেছি। তখন 15 দিন মতো বাইরে কাটিয়েছিলাম, আর পড়েছিল ভীষণ গরম। শুধু আমার মনে হতো আমার ফুল গাছগুলো বোধহয় আর পাবো না ফিরে, সব শুকিয়ে মরে যাবে। তার মাঝখানে আমার শাশুড়ি মা দুবার গাছে জল দেওয়াতে গাছগুলো বেঁচে গেছে। সত্যি আমি এই গাছগুলো যদি মরে যেত না, আমার মনে ভীষণ পরিমাণ কষ্ট পেতাম আমি। যাই হোক, এই পুদিনা গাছটা তার মধ্যে কিন্তু শুকিয়ে গেছে, তেমন একটা ভালো নেই। আর এই দেখো আরেকটা দেখাই, আমি বোতলের মধ্যে এই ঘাস ফুলগুলো বসিয়েছি। এই গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে, যেদিকটায় রোদ লাগছে। এই দেখো কত সুন্দর লাগছে গাছগুলো, যখন ফুল ফুটবে ভালো লাগবে।